ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে কোনো অংশ এক্সেলের কিভাবে প্রিন্ট আউট বার করে এবং হেডিংয়ের প্রিন্ট আউট কীভাবে বার করে। আজকে এই ভিডিওটা দেখব। আমরা গত ভিডিওতে দেখেছি যে এক্সেলের কোনো অংশ, যে কোনো শিটের যে কোনো অংশকে আমরা কিভাবে প্রিন্ট আউট বার করতে পারি। আজকেও সেটা দেখব। তার সাথে সাথে দেখব কিভাবে এই টাইটেলটা কিভাবে ওর সাথে অ্যাড করে প্রিন্ট আউট করা যায়। যারা ভিডিওতে নতুন এসেছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চলুন দেখা যাক। প্রথমে ধরুন এখানে অনেক এক রো আছে, ডেটাও আছে 27টা ধরুন ডেটা আছে। এখান থেকে আমার প্রয়োজন, এইখান থেকে এই ডেটাটা আমি প্রিন্ট আউট বার করব। প্রথমে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর ফাইলে ক্লিক করলাম। ফাইলে ক্লিক করার পর আমরা এখানে দেখুন প্রিন্ট অপশান আছে, প্রিন্ট অপশানে ক্লিক করে নিলাম। প্রিন্ট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা এখানে এই পজিশনটা দেখতে পাবো যে পুরো ডেটাটাকে দেখাবে। পুরো ডেটাটাকে আমরা যদি এইখানে আসি, এসে এখানে সিলেক্ট করে নিই যে প্রিন্ট সিলেকশন, যেটুকু আমি সিলেক্ট করেছি সেটাকেই দেখুন দেখাবে। এইখানে এই অবস্থাতে দেখাবে, কিন্তু আমাদের এই ওপরে যে হেডিংটা এটা দেখাবে না। এটা দেখতে গেলে কি করতে হবে আমাদেরকে? এইটা পেতে গেলে আমাদেরকে যেতে হবে পেজ লেআউটে। পেজ লেআউটে যে প্রিন্ট টাইটেল বলে অপশান আছে, এখানটায় দেখুন আমার করা আছে। এটা যদি আমি ডিলিট করে দিই, নিয়ে ওকে করি, দেখুন এরপরে যদি প্রিন্ট আউট দিই, প্রিন্টে গেলাম, সিলেক্ট করা আছে, দেখুন ওপরের হেডিংটা আর দেখা যাচ্ছে না। ঠিক কীরকম দেখা যাবে? সিটটা এরকম দেখা যাবে। আমরা যখন কোনো কিছু প্রিন্ট করতে যাব তখন এই অবস্থায় দেখা যাবে। কিন্তু শুধুমাত্র যদি আমরা যে কোনো একটু অংশকে সিলেক্ট করি, ধরুন এই অংশটাকে সিলেক্ট করেছি, এটুকু প্রিন্ট আউট দেবো। এখানে গেলাম, যাওয়ার পর প্রিন্ট দিলাম। প্রিন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন গোটা পেজটাকে দেখাচ্ছে আমাকে, একদম হেডিং সহ, টাইটেল সহ সবটাই দেখাচ্ছে। কিন্তু আমরা যেটুকু সিলেক্ট করেছি সেটুকু প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে প্রিন্ট সিলেকশান পর্যন্ত ক্লিক করে দেবো। দেখুন এখানে আমার যেটুকু সিলেক্ট করেছি সেই অংশটা আমার দেখাচ্ছে, কিন্তু এইখানে আমার টাইটেলগুলো বা হেডিংগুলো দেখাচ্ছে না। এটা পেতে গেলে কী করতে হবে? আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পর দেখুন এখানে অপশান আছে পেজ লেআউট। এই পেজ লেআউটে ক্লিক করব। পেজ লেআউটে ক্লিক করার পর দেখুন প্রিন্ট টাইটেল বলে একটা অপশান আছে, এই যে টাইটেলস, এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অপশান দিচ্ছে রোজ টু রিপিট অ্যাট টপ, মানে টপ যে রোটা আছে সেটা আমরা সিলেক্ট করে নেব। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে A1 যে A1 যে রোটা, এটাকে ক্লিক করে সিলেক্ট করে নেব। দেখুন সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এখানে আমাদের যে রেফারেন্সটা সেটা চলে এসেছে এখানে। এবার যদি আমরা ওকে করে দিই, ওকে করে এরপরে যদি আমরা প্রিন্ট দিই, ফাইলে গেলাম, ফাইলে যে প্রিন্ট দিই, তাহলেই দেখুন আমাদের হেডিংটা এখানে চলে এসেছে এবং যে অংশটুকু আমি প্রিন্ট আউট করতে চাই সেই অংশটুকুই এখানে দেখাচ্ছে। অর্থাৎ পেজ লেআউটে প্রিন্ট টাইটেল যে যদি আমরা সেট করি, তাহলে এই হেডিংটা আমরা এই ছোট্ট অংশ থেকেও পাবো। অর্থাৎ এক কথাই বোঝা গেল, আমরা যে কোনো জায়গায় যে কোনো অংশ থেকে যদি প্রিন্ট আউট বার করতে চাই, তাহলে এইভাবে আমরা প্রিন্ট আউট বার করতে পারবো। তাহলে বোঝা গেল যে আমরা পেজ লেআউটে যে প্রিন্ট টাইটেল দিলে, এখান থেকে প্রিন্ট টাইটেল যদি সিলেক্ট করে নিই, তাহলে ওকে করে দিলে আমাদের টাইটেলটা এবং যে কোনো অংশ থেকে আমরা প্রিন্ট আউট বার করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটাই যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।